আমি যখন প্রথমবার জগন্নাথ মন্দিরে গেছিলাম, আর সেটা আমি খুব অদ্ভুতভাবেই ওখানে গেছিলাম, তার কারণ আমার সেই মন্দিরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমি সেই অভিজ্ঞতাটা কখনোই ভুলবো না। আমি ট্রেনে ছিলাম, পুরীতে যাচ্ছিলাম সমুদ্র এনজয় করার জন্যে। খুব ডিপ্রেশনে ছিলাম, মানসিকভাবে খুব কষ্টে ছিলাম, তাই নিজের বন্ধুর সাথে পুরীতে সমুদ্র দেখার জন্য যাচ্ছিলাম। কিন্তু ট্রেনে ওঠার পর আরো অনেকজন ছিল যারা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছিল। একটা অদ্ভুত স্বপ্ন আমি দেখলাম ট্রেনে যখন রাতে শুয়েছিলাম, এবং তার পরদিন যখন আমি পুরীতে পৌঁছাই তখন ভাবছি কতক্ষণে মন্দিরে যাব। এবং ওই যে মন্দিরের ভেতরে যখন যাচ্ছিলাম না, মানে আমার এটা মনে হচ্ছিল যে আমি এটার মধ্যে কোনোই সত্যি বা এটার পিছনে কি কারণ আমি এগুলো কোনো সময় খুঁজতে যাইনি, কিন্তু আমার এরকম মনে হচ্ছিল যখন এই লাইন দিয়ে এরকম করে আস্তে আস্তে আমাদের পান্ডাটা আমাদের নিয়ে যাচ্ছিল, আমার ভেতরে না বুকটা ধরপড় করছিল যে আমি কতক্ষণে দেখবো জগন্নাথকে। ওই সময়টা খুব অদ্ভুত একটা সময় ছিল এবং খুব খুব ভালো জার্নি ছিল সেটা, যেটা আমি নিজের বন্ধুর সাথে তখন গেছিলাম। এবং যখন আমি জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকলাম আর যখন আমি প্রথমবার জগন্নাথকে দেখলাম, আমার গায়ে কেমন একটা অদ্ভুতভাবে কাঁটা দিয়ে উঠেছিল এবং চোখে জল ছিল। সেই দিন ছিল আর আজকের দিন আছে। সেদিন আমি ওই সময় যখন পুরীতে গেছিলাম তখন আমি একটা কোনো অন্য সুমন্ত ছিলাম। আর বেশি দিন আগেকার কথা নয়, 2023-এর কথা। এখন 2026, 3 বছর প্রায়। সেখান থেকে আমি প্রতিবার পুরীতে যাই, অন্তত 2বার যাওয়ার চেষ্টা করি, ভালো লাগে তাই। কিন্তু আজকে তোমাদের সাথে আমি একটা মনের কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেটা আমি রিয়েলাইজ করেছি। আমি এই 2023 থেকে নিয়ে এই 26-এর মধ্যে আস্তে 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 আমি এটা রিয়েলাইজ করেছি যে ঈশ্বর আমার ভেতরেই আছে, এবং ঈশ্বর সবসময় আমার ভেতরে ছিল। আমি সেটা বুঝতে পারিনি। আমি ঈশ্বরকে মন্দিরে খুঁজতাম, আমার লাইফে কিছু খারাপ হলে ঈশ্বরকে আমি কমপ্লেন করতাম, খারাপ বলতাম আমারই ভাগ্য খারাপ। কিন্তু আমি এই 3 বছরে আমি এটা রিয়েলাইজ করলাম যে আমার জীবনে এমন কত ঘটনা হয়েছে যে এই ঘটনা যদি উনি না থাকতেন তাহলে হয়তো আমি ওখান থেকে কখনোই বেরোতে পারতাম না। আমি ওনাকে যখন মানতাম না তখনও উনি আমার সাথে ছিলেন, আমি ওনাকে আজ মানি তখনও উনি আমার সাথেই আছেন, আর আমি যদি কালকে মানা বন্ধও করে দিই তাহলে উনি আমার সাথেই থাকবেন। কারণ আমরা তার হাত ধরেই এই পৃথিবীতে আসি এবং শেষমেশ তার হাত ধরেই আমরা নিজের আরেকটা জার্নিতে আমরা এগিয়ে যাই। একটা জিনিস তোমাদের আমি বলতে চাইবো, যারা যারা আজকে এই ভিডিওটা দেখছো, হয়তো এই মুহূর্তে তুমি নিজের লাইফে অনেক কষ্টতেই আছো, অনেক খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছি। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, আজকে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি এই মুহূর্তে বেঁচে আছো, দুবেলা খাওয়া দাওয়া খাচ্ছ, তোমার কাছে একটা বাড়ি আছে যেখানে তুমি থেকে বসে আজকে মোবাইলে এই ভিডিওটা হয়তো দেখছো। মনে করে দেখো, আজকের এই দিন অবধি, ছোটবেলার থেকে নিয়ে আজকের এই দিন অবধি তোমার জীবনে অনেক পরিস্থিতি এসেছে, কিছু ভালো কিছু খারাপ। মনে করে দেখো, প্রত্যেকটা পরিস্থিতির থেকেই, যেটা এই খারাপ পরিস্থিতি ছিল, তুমি কিন্তু সব পরিস্থিতির থেকেই কিছু না কিছু ভাবে লড়াই করে, অনেক সময় তোমার মনে হচ্ছে যে আমি একদম হয়তো হেরে যাব, শেষ হয়ে যাব, কিন্তু সেখান থেকেও তুমি অটোমেটিকলি লড়াই করে উঠে দাঁড়িয়ে আজকে তুমি এই জায়গায় এসে পৌঁছেছো।
জীবনে অনেকবার এমন হয়েছে যখন তোমার মনে হয়েছে যে সব কিছু হয়তো এখানে শেষ, আর ভাল লাগছে না, আর পারছি না, কিন্তু তা সত্ত্বেও তুমি আজও বেঁচে আছো, তুমি এই জায়গায় আজকে বসে আছো। কিভাবে? তার কারণ হচ্ছে তোমার ভেতরে ঈশ্বর আছে এবং উনি তোমার কথা শুনছেন, উনি তোমার কষ্টটা বোঝেন। কিন্তু উনি এটা জানেন যে কষ্ট না দিলে আমার বাচ্চাটা শিখবে না কিছু, তাকে শেখাতে গেলে, তাকে লাইফের অভিজ্ঞতাটা করানোর জন্য তাকে আমাকে কষ্টটা দিতে হবে। আমরা সেটাকে কষ্ট হিসেবে দেখছি, কিন্তু সেটা কষ্ট নয়, সেটা শিক্ষা। এটাই আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি। তাই আজকে আমার জীবনে আমি বলবো না যে আমি খুব স্পিরিচুয়াল বা আমি খুব ভগবানকে মানি, এটা ওইটা, আমি এত বড় বড় কথা কিচ্ছু বলবো না। আমি শুধু একটা জিনিস জানি যে উনি সাথে আছেন, উনি আমার গল্পটা লিখে রেখেছেন। যাই হবে সেটা আমাকে মেনে নিতে হবে আর এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু না কিছু কারণ আছে, প্রত্যেকটা কারণ তুমি খুঁজে পাবে না, প্রত্যেকটা কারণ তোমার খোঁজার দরকারও নেই। তুমি শুধু তার উপরে বিশ্বাস রেখে যেটা হচ্ছে সেইভাবে তোমার যেটা ঠিক মনে হচ্ছে সেটা করে এগিয়ে যাও। দুনিয়া কি বলছে, লোক কি বলছে, কে তোমাকে কি বললো, আমার জানার দরকার নেই। আমাকে আমার কর্মটা করে যেতে হবে, ব্যাস। এটাই আমি ছোটবেলার থেকে করে এসেছি। আগে আমি অজান্তে করতাম, এখন আমি বুঝে গেছি, এখন আমি জাস্ট সেটাই করি, নিজের কর্মটা করি, ভয় পাই না। হ্যাঁ, অনেক সময় আমার খারাপ লাগে, ইমোশনস আছে, ফিলিংস আছে, খারাপ লাগে, কিন্তু খারাপ লাগাটা তো স্বাভাবিক, বিকজ এটা আমরা মানুষ, আমাদের ভেতরে একটা আবেগ, একটা ইমোশনস তো থাকেই। কিন্তু আমি ভয় পাই না যে আগে কি হবে, এটা কিভাবে হবে, ওটা কিভাবে চলবে, কিভাবে আমি এগোবো। এতদিন সব কিছু চলে এসছে, আগেও চলে যাবে, শেষ শুধু সেদিনই হবে যেদিন তোমার মৃত্যুটা লেখা আছে। একদিন আমরা সবাই মরবো, এটা আমরা সবাই জানি, তো ভয় কিসের? আর এটা আমি শুধু তোমাদের বলছি না, আমি এই ভিডিওসগুলো, এই কথাগুলো আমি বলি, নিজেকেও বলি। এটাই আমার জন্য মেডিটেশন। এই যে আমি এখন এই কথাগুলো বলছি, আমি নিজেও ফিল করছি যে সত্যি কিসের ভয়, আমি কেন ভয় পাচ্ছি। ভয়ের তো কোনো কারণ নেই, কারণ উনি তো আমার সাথেই আছেন, উনি আমার গল্পটা লিখে রেখেছেন, উনি আমাকে সব সময় শেখাচ্ছেন, আর উনি আমার ভেতরেই আছেন, কোনো মন্দিরে নেই। আমি জগন্নাথ মন্দিরে যাই, আমার ভালো লাগে, তাই আমি যাই, একটা পজিটিভ ভাইবস আমি পাই, আমার ভেতরে খুব একটা মানে ভেতরে একটা অদ্ভুত খুশি হয় যখন আমি ওখানে যাই। বিকজ আমি যখন ওখানে প্রথমবার গেছিলাম আমার অবস্থা খুব খারাপ ছিল, আর এখন আমি যাই ওনাকে থ্যাঙ্কস বলতে যাই মন থেকে, ওনাকে এখান থেকে বসেও থ্যাঙ্কস বলতে পারি, কিন্তু ওখানে গিয়ে আমার মনে হয় এটা ওনার বাড়ি, তো ওনার বাড়িতে নিজের যে গুরু যে হয় তার বাড়িতে গিয়ে তাকে একবার প্রণাম জানানো উচিত। তাই আমি তার কাছে যাই, ওখানে তাকে প্রণাম জানাতে, তাকে সামনের থেকে একবার দেখতে। তাই এটাই বলবো, মন খারাপ করো না, বিকজ উনি তোমার সাথে আছে। যা হচ্ছে তোমার সাথে সেটা উনি তোমাকে শেখানোর জন্য সেটা তোমার জীবনে করছে, সেটাকে অ্যাকসেপ্ট করো এবং বাকিটা তার উপরে ছেড়ে দাও। যেটা তোমার কন্ট্রোলে নেই সেটা তার উপরে ছেড়ে যাও, দেখবে শেষমেশ সবকিছু ভালো হবে। কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত, তোমরা কি ভাবো। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।